আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি, ডাল, চাল, মসুরির ডাল, মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, কাঁচামরিচ, এছাড়া আর কিছু না, একটু রসুন কুচি। এই খিচুড়িটা রান্না করতে লাগবে। এবং খিচুড়ির সাথে আমি আজকে তৈরি করেছি কাঁচামরিচের ভর্তা এবং শুটকির ভর্তা। কাঁচামরিচের ভর্তা আমি বলি না, এটা কাঁচামরিচ বাটাও বলা চলে, কিন্তু এইভাবে কাঁচামরিচটা আমরা তো আসলে ভর্তার জন্য নিব, এর জন্য এটাকে কাঁচামরিচের ভর্তাও বলে অনেকে। কাঁচামরিচটাও, এই ভর্তাটা আলাদা একটু রেখে দিলে এটাও খেতে বেশ সুস্বাদু। খেয়ে দেখবেন আলাদা করে। যাই হোক, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এটা আমি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। একবারে কড়কড়া মোড়মোড়া না, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই ভর্তাটা এভাবে যদি আপনি মরিচ ভর্তাও করে খান তাহলে ভালো লাগবে। এবং আমি নিয়েছি শুটকি, এটাকে কাচকির শুটকি বলে। কাচকিরও না, কাচকি টাইপেরই আর কি, একটু বড় হয়ে গিয়েছে। যাই হোক, এই শুটকিটাকে একটু ভালো ভালো থাকার কারণে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে হবে কি, বালোটা চলে যাবে। তবে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাছাড়া বাটতে গিয়ে অনেক কষ্ট হবে। তবে বাটার সময় একটু পানি ব্যবহার করবেন, এছাড়াও কোনো উপায় নেই। এভাবে যদি শুটকি আর কি ভর্তা করতে চান, একটু ধুয়ে। তো যাই হোক, আমি রসুন মরিচগুলো সুন্দরভাবে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন একটু তেলের মধ্যে, হালকা একটু তেলের মধ্যে আমি ওগুলো ভেজেছি। এবং একটু তেলের মধ্যে এই শুটকিটাকে আমি ছেড়ে দিলাম। শুটকিটাকে আমি আগেই বলেছি একটু সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু আমি শুটকিটাকে ধুয়ে নিয়েছি সেহেতু শুটকিটা একটু হয়ে গিয়েছে, একটু নরম হয়ে গিয়েছে। যাই হোক, আমি সুন্দরভাবে একটু ভেজে নেওয়ার চেষ্টা করব। তো মানুষ রুটি খায় সকালবেলা উঠেই, অনেকে রুটি খেতে খেতে বা বিভিন্ন, আসলে এখন খাবারের মেনু চেঞ্জ হয়েছে, তো অনেক সময় একটু খিচুড়ি রান্না করলে মন্দ হয় না। আর এখন যেহেতু মিষ্টি কুমড়া অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে, তো একটু হালকা কাঁচা টাইপের মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি দিয়ে খেতে বেশ সুস্বাদু। আপনি শক্ত খিচুড়িও খেতে পারেন, আবার নরমটাও খেতে পারেন। তো আজকে আমার আম্মা শক্ত খিচুড়ি খেতে যেয়ে বেশি মিষ্টি কুমড়ো দেওয়ার কারণে নরম হয়ে গিয়েছে খিচুড়িটা। তবে খিচুড়িটা কিন্তু অসাধারণ লাগে এভাবে যদি আপনি এই ভর্তা এবং একটু আচার, সাথে আমের আচার দিয়ে খেতে পারেন। তো আমি স্বাভাবিকভাবেই মরিচটা ভেজে নিয়ে এখন এটাকে মরিচ ভর্তা তৈরি করার জন্য বেটে নিচ্ছি। বেটে নেওয়ার জন্য আমি শিলপাটা ব্যবহার করেছি। অনেকেই এখন বাটনা বলে ওসব নিয়ে, এবং ব্লেন্ডার করে নিতে পারেন। তো ব্লেন্ডারের ভর্তাটা সচরাচর ভালো লাগে না, এভাবে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করাটা বেশ সুস্বাদু। আপনি অন্য কোনোভাবেই এটার স্বাদ পাবেন না। এক একভাবে এক একটা বানানোর ভর্তা বানাতে পারেন। যাই হোক, এই তো আমি মরিচের ভর্তাটা তৈরি করে নিলাম। কাঁচা মরিচটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো। অনেকের গলা বুক জ্বালা পোড়া করে, এটা দিয়ে ভর্তা খেলে তেমন খারাপ লাগে না। যাই হোক, এখন আমি শুটকিটা বেটে নেব। শুটকির ভর্তাটা খেতে আমার কাছে বেশ অসাধারণ লাগে। অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু তাদের জন্য বলবো যে একটু খেয়ে দেখবেন এভাবে। এখন আমি কাঁচামরিচের বাটার মধ্যে কাঁচামরিচ বাটাটা শুটকি বাটার মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু রেখে দিয়েছি। তো আমি খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। যেহেতু গ্যাসের চুলা, এসব রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো ওই যে আমি আগে বলেছিলাম, আমার আম্মা একটু শক্ত শক্ত করতে চেয়েছিলেন, কিন্তু বেশি একটা শক্ত হয়নি, তারপরও অনেকটা মন্দ হয়নি। এভাবে খেতেও কিন্তু বেশ অসাধারণ লেগেছিলো আমার কাছে। যাই হোক, আপনারাও সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে বেশ খারাপ লাগবে না, ভালো লাগবে। মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি খেতে পাতলা এবং ঘন যেটাই রান্না করেন বেশ সুস্বাদু। তো আমি খাবারের জন্য এখন নিলাম কাঁচামরিচের ভর্তাটা এবং একটু শুটকির ভর্তা, সাথে আমি আমের আচার বরাবরই পছন্দ করি। আমের আচার, আমি অনেকে জলপাই আচার পছন্দ করে, কিন্তু আমি ওটা আমার আম্মু অনেক মজা করে তৈরি করেন, কিন্তু আমি পছন্দ করি না। যার জন্য আমি সবসময় আমের আচারটাই খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুতে আমি এটা খেয়ে থাকি। তো আপনাদেরকেও খাওয়ার জন্য সাজেস্ট করব, এভাবে যদি আপনারা রান্না করে সুন্দরভাবে বাড়ির মানুষের সামনে পরিবেশন করেন, আমার মনে হয় না তাদের কাছে খুব একটা খারাপ লাগবে। আপনি এই খাবারটা ট্রাই করে খেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।